আজকে ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, সময় খুবই কম, তা আমি আপনাদের অনুরোধ করি, মোবাইল ফেসবুক মিডিয়ার যুগে আপনারা দেখতেছেন বর্তমানে একদল মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে চারণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে প্রশাসন সহ মিডিয়ার ভাইদেরকে সংবাদ প্রচার করতে চাই, আমাদের সামনে যাদেরকে দেখেন, এখানে যারা নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছেন, অনেকেই মসজিদের আইম্মায়ে মাসাজিদ, অনেকেই মাদ্রাসার ওস্তাদ, অনেকেই সমাজের দিনের কাজে ব্যস্ত, অনেকেই মানুষ মারা গেলে গোসল করায়, জানাজা নিয়ে ব্যস্ত থাকে, মসজিদে দিনের কাজে থাকে। এই দিনের কাজের পাশাপাশি আল্লাহর হাবিব যেভাবে নবী ছিলেন এবং আল্লাহর নবীর মক্কার রাষ্ট্রপ্রধান ছিলেন, সেভাবে আবু বকর, ওমর, ওসমান আলী তারাও রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা চাই দিনের কাজের পাশাপাশি জমিনকে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক না বেরিয়ে? অনেকে মনে করছে আমাদের দ্বারা কিছু হবে না। গেল 28 তারিখ ঢাকা শরীয়ত উদ্যানের অবস্থান দেখার পরে তারা মনে করছে এভাবে যদি জমিন চলার ওলামায়ে কেরাম মাঠে ময়দানে মসজিদে মাদ্রাসায় সাধারণ মানুষকে দাওয়াত দেয়, সামনের জমিন হবে ইসলামের জমিন, কোরআনের জমিন। কথা বলেন ঠিক না বেরিয়ে? আমি ওলামায়ে কেরামকে বলবো, যেভাবে আপনারা মসজিদের দিনের কথা বলেন, ইসলামের কথা বলেন, রাষ্ট্রের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, সাধারণ মানুষকে দিনমুখী করবেন, ভয় নাই, চিন্তা নাই, মোমেন জমিনে নামো, সবল হবে, তোমরাই সবল হবে, সামনের জমিন হবে কোরআনের জমিন। কথা বলেন ঠিক না বেরিয়ে? ইনশাআল্লাহ সামনে নির্বাচনে পিআর পদ্ধতিতে বাংলার জমিন ইসলামের পক্ষে আজকে জামাত ইসলাম ঢাকাতে সম্মেলন করে, আমাদের আন্দোলনে সেখানে 5 জন প্রতিনিধি গেছে। আজকে ডাবল লোক হয়তো সারা জেলার থেকে অনেক দায়িত্বশীল আমাদের ঢাকা শরীয়ত উদ্যান গেছে। ইনশাআল্লাহ সামনে ইসলামের পক্ষে একটা বাক্য আসবে, ঐক্য হবে। আপনারা যত তড়িঘড়ি করেন, তাড়াহুড়ো করেন, সামনের জমিন হবে ইসলামের জমিন, কোরআনের জমিন। নামাজের সময় অতি সন্নিকটে আমরা